রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে 200 কিলোমিটার দূরে পবিত্র জায়গা বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্মৃতি বিজড়িত গাদির খুম, সেই জায়গাটি পরিদর্শনে যাচ্ছি। আপনারা জানেন, 10ম হিজরিতে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একমাত্র হজ সম্পাদন করেন এবং যেই হজটি বিদায় হজ নামে সুপরিচিত। বিদায় হজ সম্পন্ন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবার পথে গাদির খুম নামক জায়গায় ঐতিহাসিক এক ভাষণ দিয়েছিলেন সমবেত মুসলিমদের উদ্দেশ্যে। সেই ভাষণে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে, দর্শক মণ্ডলী, এইমাত্র আমরা দেখতে পেলাম যে হারাম এরিয়া শেষ হয়েছে। আমরা যাচ্ছি গাদির খুম এলাকার দিকে। তো যে কথাটি বলছিলাম, হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছিলেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য ছিল যে আমি যার মাওলা, আলী তার মাওলা। এই উক্তির মধ্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গুরুত্ব এবং অবস্থান সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইসলামের ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তরুণদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তিনি।